আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। আর এই রেসিপিটা সকলেই কিন্তু কম বেশি খুব ভালোভাবেই বানাতে পারে, তবে আজকে আমি একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই নিয়মে যদি আপনারা এই ভর্তাটি বানিয়ে নেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো তরকারি কিন্তু আপনাদের প্রয়োজন হবে না। শুধু এই ভর্তা দিয়ে কিন্তু আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বলক উঠে গিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না আলু সেদ্ধ হতে। তো আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব এবং খুব সুন্দরভাবে চটকে নেব। আলুগুলো খুব ভালোভাবে চটকে নিতে হবে যাতে আলুর মধ্যে দানা দানা ভাব না থাকে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই আলু ভর্তা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবচেয়ে বড় কথা সেটা হলো এই ভর্তা রেসিপিতে সবচেয়ে বেশি লাগবে পেঁয়াজটা অবশ্যই বেশি দিবেন। পেঁয়াজের বেরেস্তাটা যেন একটু বেশি হয়, তাতে কিন্তু আপনার এই আলু ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুব ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। আর দিয়েছি শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়েছি যাতে এই ভর্তা থেকে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। তো আমি 2 রকমের মরিচ ব্যবহার করেছি, আপনারাও 2 রকমের মরিচ ব্যবহার করবেন, তাতে কিন্তু ভর্তা খুব খেতে ভালো মজা পাবেন। তো ভর্তাটা খুব ভালো হবে। তো আমি এখন কি করব, এই পেঁয়াজ আর 2 রকমের মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। এক কথায় আমি এগুলোকে বেরেস্তা বানিয়ে নিব। তো এখন আমি চটকানো আলুর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর লবণ। এগুলোকে এখনই আমি আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি চটকে রাখা আলুগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আলু ভর্তা বানালে এত যে খেতে ভালো লাগে, এটা আপনারা না বানিয়ে খেলে আসলে বুঝতে পারবেন না। পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা অনেক অনেক মজা হবে। তো এখন খুব ভালোভাবে আমি এই মরিচ আর পেঁয়াজ বেরেস্তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে এই আলুগুলোকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অনেকক্ষণ নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেবেন। এতে কিন্তু আলুটা খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এই ভিডিওটা। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন যে আসলে এইভাবে ভর্তা বানালে খেতে কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা রিকোয়েস্ট, আজকে আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্না উপভোগ করতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আরেকটু নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিব, খুব ভালো হবে এতে। অনেকে আছে তাড়াহুড়ো করে আলু ভর্তা নামিয়ে নেয়, এতে কিন্তু ভালো লাগবে না। একটু বেশি করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে ভর্তা বানিয়ে নেবেন আর সাথে নেবেন পাতলা ডাল, তাহলে খেতে কিন্তু দারুণ হবে। তো অবশ্যই ট্রাই করবেন। এটা ভর্তা নয় যেন অমৃত, খুব ভালো লাগে, খুব স্বাদের। এইভাবে যদি বাগাইয়ের আলু ভর্তা আপনারা বানান তাহলে আর কিছু প্রয়োজন হবে না, এক কথায় অসাধারণ। তো আজকের মতো এ পর্যন্তই, নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি।